বিএনপি নেতা ইশরাকের জন্য বিএনপির চমৎকার তৎপরতা, নানান ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছে। ইশরাক যে আসলে জননেতা, ইশরাক যে ঢাকা দক্ষিণ, শুধু ঢাকা দক্ষিণ নয়, টোটাল বাংলাদেশের গণতন্ত্রকামী জনতার হৃদয়ের স্পন্দন, তার প্রতি যে আলাদা একটা ইমোশন আছে। ইশরাক যে ব্যতিক্রমী নেতা, সেটা বিএনপির তৎপরতা, জনগণের তৎপরতা এবং বিএনপির বন্ধুপ্রতিম দলগুলোর সহমর্মিতা ইশরাকের প্রতি দেখে বোঝা যায়। ইশরাকের জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে, যেটা প্রতিনিয়ত অনেক নেতার জামিন বাতিল করে কারাগারে পাঠানো হচ্ছে। আর ইশরাকের চাইতে অনেক বড় পদের নেতাদেরকেও নিয়মিত পাঠানো হচ্ছে, কিন্তু সবাইকে নিয়ে এভাবে তোলপাড় হয় না। সবার মুক্তির জন্যে স্পেশাল মিছিল হয় না রাজপথে, কিন্তু ইশরাকের কারাগারে পাঠানোর পর ইশরাকের পক্ষে বেশ কিছু মিছিল রাজপথে হয়েছে। কয়েকবার রাজপথে আমরা বিক্ষোভ মিছিল দেখেছি, বিএনপির সিনিয়র নেতাদের দফায় দফায় বক্তব্য দেখেছি এবং মানববন্ধন, বিক্ষোভ সব হয়েছে। মানে আসলেই ইশরাক সাহেব গুরুত্বপূর্ণ। আমরা ইশরাককে আরও গুরুত্বপূর্ণ দেখতে চাই। আমরা স্বপ্ন দেখি বাংলাদেশের যখনই সুষ্ঠু নির্বাচন আসবে, তখনই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হবেন ইঞ্জিনিয়ার ইশরাক, এবং এই ইশরাক সাহেব একদিন তার বাবার মতো বড় নেতা হবেন, দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আপোষহীনভাবে, তার বাবার আদর্শ ধারণ করে, এবং জামাত ইসলামী বর্ণনা ইসলামপন্থীরা ইশরাককে সমর্থন করবে। গোটা দেশ এখন কাঁটাতারের বেড়ায় আটকে আছে। রুহুল কবির রিজভী কথা বলেছেন ইশরাকের মুক্তির দাবি করে। গোটা বাংলাদেশ এখন কাঁটাতারের বেড়ায় আটকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলছেন, বাংলাদেশ এখনও উন্মুক্ত নয়, উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছে। যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, দেশে গণতন্ত্র ফেরাতে চায়, বাক স্বাধীনতা ফেরাতে চায়, তাদের জায়গা হচ্ছে কারাগারে। এবং আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি দর্শক, দিন দিন কারাগারগুলো আবার বিএনপি নেতাকর্মীতে পরিপূর্ণ হচ্ছে। প্রত্যেক দিন বিপুল সংখ্যক নেতাকর্মীকে কারাগারে পাঠানো হচ্ছে। রিজভী দাবি করে বলেন, যারা ব্যাংক ডাকাতি করে, সন্ত্রাসী করে, সবাই সরকারের লোক, মন্ত্রী, এমপি বা দলের নেতাদের আত্মীয় স্বজন। দেশে সামাজিক অনাচার যারা করছে, তারা ক্ষমতাসীন দলেরই লোক। এই যে কিশোর গ্যাং, বাবাকে হত্যা করে ডেন্টাল চিকিৎসক, ছেলেকে হত্যা করে, পুলিশ কাউকে খুঁজে পায় না, অথচ আমরা খবরে দেখি যে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে গিয়েছে কিশোর গ্যাংয়ের লোক, সব আওয়ামী লীগ। এবং ডিবি প্রধান বা পুলিশের লোকজনও বলছে যে কিশোর গ্যাংকে গ্রেপ্তার করে তখন বড় বড় নেতারা, প্রভাবশালীরা ফোন দিয়ে বলে যে অমুকে তো আমার লোক। তাদের কারাগারে জায়গা হয় না। যারা মেয়েদেরকে উত্ত্যক্ত করে এবং সেই উত্ত্যক্তের প্রতিবাদ যারা করে, সেই বাবা ভাই তাদেরকে হত্যা করে, সেই হত্যাকারী কিশোর গ্যাংদের জায়গা কারাগারে হয় না। কারাগারে জায়গা হয় বিএনপির দেশপ্রেমিক নেতাদের, কারাগারে জায়গা হয় ইশরাকের মতো আবসীন সৎ যোগ্য নেতাদের। রিজভী সঠিক কথা বলেছেন। বাংলাদেশ ব্যাংকে থেকে যারা কোটি কোটি টাকা, ডলার চুরি করেছে, তাদের পুলিশ ধরতে পারছে না। ব্যাংকের টাকা চুরির তদন্তের ঘটনা ৭৮ বার পিছিয়েছে। সাগরণী হত্যার তদন্তের প্রতিবেদন ১০৯ বার পিছিয়েছে। অথচ ইশরাকের মতো তরুণ, যে বিদেশ থেকে লেখাপড়া করে তার বাবার মতো মানুষের সেবা করতে রাজনীতি করছে, তাকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। ইশরাকের মতো তরুণরা চাইলে সজীব ওয়াজেদ জয়ের মতো বিলাসী জীবন যাপন করতে পারেন বিদেশে বসে, এবং তারেক রহমানের মেয়ে বিয়ে করে যদি বিএনপি ক্ষমতায় আসে, তখন বিদেশে বসে সরকারের উপদেষ্টা হয়ে ওরকম অনেক টাকা পয়সা বেতন নিতে পারতেন। কিন্তু ইশরাক সাহেবরা সেটা করেননি। দেশে এসেছেন, জেল খাটছেন, জনগণের কাতারে মিশছেন, জনগণের জন্য রাজপথে লড়াই করছেন, বিলাসী আয়ুষী জীবন ছেড়ে দিয়েছেন। এরাই হচ্ছে প্রকৃত নেতা। এজন্যই ইশরাক সাহেবদের প্রতি আমাদের শ্রদ্ধা, এজন্যই আমরা তাদের পক্ষে এবং তাদের পক্ষে বলে যাব। এটি রুহুল কবির রিজভী বলেছেন। তিনি বলেন, আজকে সরকার ক্ষমতা হারানোর ভয়ে ভীত সন্ত্রস্ত। মিছিলের আওয়াজ শুনলেই নেতাকর্মীদের গ্রেপ্তার করে। ছোটোখাটো বালুকণা দিয়ে যেমন মহাদেশ তৈরি হয়, তেমনি অচিরেই আমাদের আন্দোলন থেকে, আন্দোলন সফল হবে, বিজয় হবে, সফলতা আসবে। অচিরে আন্দোলন থেকে প্লাবন তৈরি হবে। এ সরকারকে বিদায় করে নেতাকর্মীদের মুক্ত করতে পারবো ইনশাল্লাহ। রুহুল কবির রিজভী জনগণকে সুখবর দিচ্ছেন, আশ্বস্ত করছেন, সফলতা আসবে, বিজয় আসবে ইনশাল্লাহ। আমরাও সেই আহ্বান, সে আশ্বস্তকরণ ছড়িয়ে দিতে চাই। হ্যাঁ, ধৈর্য ধরুন, বিজয় আসবে।
আওয়ামী লীগের পতন আওয়ামী লীগের হাতেই হবে। আর অনেকে উপস্থিত ছিলেন বিএনপির বড় বড় নেতারা, আব্দুল সালাম, শামসুর রহমান শিমুল বিশ্বাস, বড় বড় নেতারা রিজভির ইশরাকের পক্ষে মাঠে নেমেছেন, ইশরাকের মুক্তি দাবি করছেন। দর্শক, এই জনপ্রিয় তরুণ নেতার মুক্তি চাই, মুক্তি দিতে হবে। আমরা আলোচনা করছি 22 মে 24।